মনে রাখবেন, বিগত 1.5 বছরের আমলনামা দেখে আপনি যদি সচেতন হয়ে ভোটটা ঠিক মতো না দেন, পরের 5 বছর যত জুলুম হবে, এই জুলুমের দায়ভার আমরা কেউই এড়াইতে পারবো না। আমি আপনাদেরকে আহ্বান করি, এই যে উন্নতি, রাস্তাঘাট, হাসপাতাল, রেল লাইন, এগুলো আমরা আমাদের জায়গা থেকে 5 বছরে করা কোনো কঠিন কাজ নয়। কিন্তু এই পচা সিস্টেমটা, যে সিস্টেমে টাকা দিয়ে ভোট কেনা হয়, টাকা দিয়ে এমপি হয়, টাকা দিয়ে ক্ষমতায় যায়, এই সিস্টেম যদি ঠিক না করতে পারি, এই পচা সিস্টেম থেকে কেউই বের হইতে পারবো না। একটা জিনিস মনে রাখবেন, যে এমপি 20 কোটি টাকা খরচ করে এমপি হবে, সে আপনার 100 কোটি টাকা পরের 5 বছরে লুটপাট করবে। মনে রাখবেন, যে দানবেরা 1 মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে, বিগত 1 বছর 4 মাসে তাদের যে আসল রূপ, সেই রূপ ভুলে গেলে আমাকে আবার নতুন কোন জালিমের হাতে পড়তে হবে। আপনারাও জানেন, আমরাও জানি, তারা 1 মাসের জন্য ভালো হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাঠে গেলে মাথা ঠিক থাকে না, মানুষকে এখনো ধমক দেয়, ভোটের জন্য হুমকি দেয়। 13 তারিখের পরে দেখে নেওয়ার মতো তারা তাদের জায়গা থেকে হুমকি দেওয়ার পর্যন্ত স্পর্ধা দেখায়। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলি, যে এই মানুষগুলো শুধু আপনার নৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটটা ঠিক মতো দিতে দেয় না, সেটা পাওয়ার জন্য নির্বাচনের আগে হুমকি দেয়, সেই মানুষের হাতে ক্ষমতা কোনোদিন নিরাপদ হতে পারে না। সেই মানুষের হাতে এই তেতুলিয়া, এই পঞ্চগড় নিরাপদ হইতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, আমি স্পষ্ট করে একটা কথা বলি, আমার বাড়ি আটোয়ারিতে হইতে পারে, কিন্তু বিগত 1.5 বছরে আমি যতবার আটোয়ারিতে মানুষের দ্বারে গিয়েছি, তার চেয়ে বেশিবার তেতুলিয়া এসেছি। আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি, এই কিলোমিটারের দূরত্ব কোনোদিন উন্নয়নে বৈষম্য আনতে পারে না, যদি একটা মানুষের বিবেকবোধ ঠিক থাকে, যদি ইনসাফ ঠিক থাকে, যদি ন্যায় পরায়ণতা ঠিক থাকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা। আমাদেরকে যদি সৃষ্টিকর্তা কবুল করে, তাহলে যেমনি ভাবে ওসমান হাদি কোনো জেলার না হয়ে, কোনো উপজেলার না হয়ে বাংলাদেশের ইনসাফের প্রতীক হয়ে উঠেছেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা পঞ্চগড়ের যে কোনো প্রান্তের, যে কোনো ধর্মের, যে কোনো এলাকার মানুষের জন্য অধিকারের লড়াইয়ের প্রতীক হয়ে উঠবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই, 1.5 বছরে আপনাদের উপরে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আমার ইউনিয়নে প্রতিমা বিসর্জনের পুকুর দখল করে দোকান তুলতে গিয়েছিল ওয়ার্ড বিএনপির সভাপতি। আমার ইউনিয়নে শ্মশানে থাকা ইউক্যালিপটাস গাছগুলো 5ই আগস্ট রাতে কেটে নিয়েছিল বিএনপি নেতা কর্মীরা। আমার ইউনিয়নের একটি হিন্দু অধ্যুষিত গ্রামের অনেকগুলো দোকানে 5 আগস্ট রাতে ভাঙচুর চালিয়েছিল এই একটা দলের নেতা কর্মীরা।